তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোলার সেটআপ। তো আমি দেখতে পাচ্ছ আমি আমার আজকে এই ব্যাটারির সাহায্যে আমার লোড চালাচ্ছি এবং চার্জিংয়ে লাগিয়ে রেখেছি। তোমাদেরকে বলছি কেন চার্জিংয়ে লাগিয়ে রেখেছি, কারণ আমার এই ফ্যানটা সারাদিন চলেছে, ঠিক আছে। আর আমার ব্যাটারিগুলো কানেক্ট করা ছিল এই দুটো, ঠিক আছে। তো যার কারণে এই ব্যাটারিটাকে আমি চার্জ করতে পারিনি, কারণ আমার 40 ওয়াটের সোলার সিস্টেম, সোলার প্যানেলটা হচ্ছে আমার 40 ওয়াটের। তো সবগুলো ব্যাটারি একসাথে লাগিয়ে দিলে কী হবে, আমার ব্যাটারি ফুল চার্জ হবে না, ঠিক আছে। তো যে কোনো একটাকে চার্জ করতে হবে, হয় এই দুটো ব্যাটারিকে চার্জ করতে হবে আর নয় এই লিথিয়াম ব্যাটারিটাকে চার্জ করতে হবে, ঠিক আছে। তো আমি কি করি, তো আজকে করেছিলাম এই ব্যাটারিটাকে খুলে আমি এখানে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর এই ব্যাটারি দুটোকে কানেক্ট করেছিলাম। তো এগুলো হচ্ছে এসিড ব্যাটারি, এই দুটোকে কানেক্ট করে রেখেছিলাম। তো যার কারণে এই ফ্যানটা চলেছে, তো ব্যাটারিটা ফুল চার্জ হয়নি। তো আমি সন্ধ্যেবেলা লোড চালিয়েছি, কিছুক্ষণ চলার পরে কী হয়েছে, ভোল্টেজটা অনেকটা ড্রপ হয়ে গেছে, 10 ভোল্টের নিচে চলে আসছে। তারপর আমার লোড সব অফ হয়ে গেছে। তো কী করলাম, এখান থেকে খুলে আমার এই ব্যাটারিটাকে লাগিয়েছি, কিন্তু এই ব্যাটারিটাতে আমার ফুল চার্জ নেই, মোটামুটি 30 কি 40%-এর মতো চার্জ আছে। যার কারণে আমি চার্জারটাকে কানেক্ট করে রেখেছি যাতে ব্যাটারিটাতে চার্জ থাকে, ঠিক আছে, ডিসচার্জ না হয়। কারণ এই ব্যাটারিটাকে আমি চার্জ করি না সোলার সাহায্যে, কারণ তোমাদেরকে বলেছি যে এই আমার এক সাইডের সোলার চার্জ কন্ট্রোলার এই লিথিয়াম ফসফেট ব্যাটারিকে সাপোর্ট করে না, ঠিক আছে। এটা লাগালে একটা সমস্যা হয়, তোমাদেরকে বলছি কী সমস্যা। এই ব্যাটারিটাকে যখন লাগাই, ঠিক আছে, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেলে যে এখানটায় বিএমএসটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানটা যে বিএমএসটা রয়েছে এই বিএমএসটা ফুল চার্জ হয়ে গেলে কাট করে দেয়, ঠিক আছে। তখন ব্যাটারি কোনো চার্জ দেয় না, এবং সেই সময় কি হয়, আমার এই কন্ট্রোলার এখানে কোনো ব্যাটারি না থাকার কারণে এই চার্জিং ইন্ডিকেটরটা অনেকক্ষণ ব্লিঙ্কিং করার পরে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এভাবে করলে হয়তো চার্জ কন্ট্রোলারটা আমার খারাপ হয়ে যেতে পারে। তো যার কারণে আমি এই আমার লিথিয়াম ব্যাটারিটাকে এই কন্ট্রোলার সাহায্যে আমি চার্জ করি না, খুব হঠাৎ করি, ঠিক আছে। কারণ ফুল চার্জ হয়ে গেলে না একটা প্রবলেম হয় এখানটায়। তো তোমরা কি করবে, এরকম এক্সাইটের কন্ট্রোলার নিলে তোমরা এই এসিড ব্যাটারিগুলোকে চালাবে, খুব ভালো। নতুন ব্যাটারি যদি হয় তোমাদের, মোটামুটি এই ব্যাটারির মতোই ব্যাকআপ দিবে, মতো না মানে এটা যেমন 10% ব্যাকআপটা বেশি দিবে, ঠিক আছে। এটা যেমন 90% ব্যাকআপ দেয়, এই ব্যাটারিগুলো 75 কি 80% ব্যাকআপ দেবে, ঠিক আছে। কারণ এগুলো একটু লস আছে, ঠিক আছে, কারণ পুরোপুরি ডিসচার্জ করা যায় না। কিন্তু অনেকে বলবে যে লিথিয়াম ব্যাটারি হয়তো খুব ভালো, ঠিক আছে, লিথিয়াম ব্যাটারি 0% পর্যন্ত ডিসচার্জ করা যায়, কিন্তু আসলে ডিসচার্জ হতে দেয় না এই বিএমএস, ঠিক আছে। তো তোমরা যতই লোড চালাও, এই ব্যাটারিগুলো কী করবে, যত ভোল্টেজ লোড চালাবে ভোল্টেজ ডাউন হতে হতে থাকবে, এবং তোমার লোডটাও আলোর ফ্যান চালাও ফ্যানের স্পিড কমে যাবে, এরকম ডিসি এলইডি জ্বালাও সেটাও আলোটা কমে যাবে। কিন্তু এই ব্যাটারির ক্ষেত্রে কী হয়, তোমার ভোল্টেজ 11.5, ঠিক আছে, মানে 11.5 ভোল্টের নিচে আসার সাথে সাথে এই বিএমএস কী করে কাট করে দেয়, তখন তোমার কোনো রকম লোড চলবে না, ঠিক আছে। এই বিএমএসটার এটা হচ্ছে কাজ, কোনো লোড চলবে না। কিন্তু এই ব্যাটারিগুলো থাকলে তোমাদের লো হয়ে গেলেও ব্যাটারি ব্যাকআপ দিবে। কেমন এমন হতে পারে তোমাদের এখানে ব্যাটারিতে চার্জ নেই, কিন্তু তোমার বাড়িতে খুবই দরকার, ঠিক আছে, লাইট জ্বালানো বা ফ্যান চালানো খুবই দরকার, এই ব্যাটারিগুলোর সাহায্যে তুমি চালাতে পারবে। কিন্তু এই ব্যাটারি নিলে তোমাদের ব্যাটারি যদি লো হয়ে যায় কিছুতেই চালাতে পারবে না, কারণ এই বিএমএস কাট করে দেবে, কোনো আউটপুটই দেবে না, ঠিক আছে। তো তোমরা এই লিথিয়াম ব্যাটারি নিলে কন্ট্রোলার আলাদা রয়েছে, আমসি স্মার্ট বা অন্যরকম কন্ট্রোলার অনেক রয়েছে, ওগুলো লাগাতে পারো। আমি ওগুলো লাগাবো একটা। তো এই কন্ট্রোলারের সাহায্যে আমি এই ব্যাটারিগুলোকে চার্জ করব, আর এটার জন্য একটা নতুন কন্ট্রোলার কিনবো। তো তোমাদেরকে বলছি এই চার্জারের সাহায্যে চার্জ করলাম আজকে, ঠিক আছে। এখনও চার্জে বসিয়ে রেখেছি, কারণ আমি চাই না ব্যাটারিটার ভোল্টেজ ডাউন হোক। দেখতে হচ্ছে এখন ভোল্টেজ হয়েছে 13 ভোল্ট, ব্যাটারিতে ভোল্টেজ হয়েছে 13 ভোল্ট, এবং 2.73 এমপিয়ারের লোড চলছে, ঠিক আছে। তো আরেকটা যদি দেখাই, এখানটা দেখতে হচ্ছে গাইস, এখানটা আমি আরেকটা প্যাক বানাবো। এটা এখনও বানাইনি, কারণ আমার বাড়িতে কাজ চলছে, তোমাদেরকে বলেছি। তো আমাদের বাড়িতে কাজ চলছে, যার কারণে আমি কাজটা করতে পারছি না, এবং ভিডিওটা অনেক লেটে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আগে দিতাম 4টের সময় বিকেলে, এখন দিচ্ছি রাত্রে 8টা পার হয়ে গেল। তো এখন ভিডিও বানাচ্ছি রাত্রেবেলা, কিন্তু সেই ব্যাটারি প্যাকটা বানাবো। এখানে দেখতে হচ্ছে একটু ঘষে রেখেছি, এখানটা সোল্ডার করবো বলে, কিন্তু সেটা আর করা হচ্ছে না, কারণ আমার কাজে ব্যস্ত থাকি এখন।
আর এইটা বিএমএস, তো এটা কানেকশন করব। যে ভাইটার জন্য অর্ডার করেছি সে অনেক আসে ঘুরে যায়, কিন্তু ব্যাটারিটাকে আমি তৈরি করতে পারছি না, তো তৈরি করে দিয়ে দেবো জলদি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা এরকম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি নিতে পারো, কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবো, তোমাদের যদি এই ব্যাটারিগুলোর টেকনিক্যাল নলেজ না থাকে, ঠিক আছে, তো তোমরা কী করবে, তোমরা অত কানেকশনে ঘিজিমিজি রাখতে না চাও, তোমরা এরকম ব্যাটারি নিবে, এটাই বেস্ট হবে, ঠিক আছে। আর যদি আমার মতো খুরাপাতি দিমাগ থাকে, উল্টাপাল্টা কাজ করার, তো এরকম নিতে পারো লিথিয়াম ব্যাটারি খুব ভালো, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও আরও ভালো ভিডিও আসবে, কিন্তু কাজের জন্য বানাতে পারছি না, ঠিক আছে। তো টাটা, বাই বাই।